মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আছে ছাত্রদল, বিএনপির ছেলেরা, শিবিরে। এই সময় যা পারেন শিবির যে করা আছে যা আছে তদবির করেন। 2024 সালের জুলাই অগাস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মধ্যকার একটি চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় এই কথোপকথনটি অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হিসেবে উপস্থাপিত হয়েছে। এই ফোনালাপে স্পষ্ট ফুটে উঠেছে কিভাবে মাঠ পর্যায়ের আন্দোলনকারীদের দমনে এবং তাদের কণ্ঠ রোধ করতে শীর্ষ পর্যায় থেকে এই সুপরিকল্পিত ও নির্মম ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। ফোনালাপের শুরুতে ঢাকার শনির আখড়া ও রামপুরা এলাকার তৎকালীন পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়। হাসানুল হক ইনু শনির আখড়ার আন্দোলনকারীদের মোল্লা ও মাদ্রাসার ছাত্র হিসেবে অভিহিত করলে শেখ হাসিনা তা সমর্থন করেন এবং জানান যে সেখানে ব্যাপক মাদ্রাসা থাকায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক পর্যায়ে শেখ হাসিনা জানান আন্দোলনকারীদের ব্যারিকেড ভাঙতে র্যাবের হেলিকপ্টার থেকে ওপর থেকে সরাসরি বোম ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরিকল্পনা রয়েছে এবং সেনাবাহিনী নামিয়ে দুই পাশ থেকে ঘিরে ফেলার প্রস্তুতি চলছে। আন্দোলন পুরোপুরি স্তব্ধ করতে হাসানুল হক ইনু সাবেক প্রধানমন্ত্রীকে মাঠ পর্যায়ের নেতৃত্ব ধ্বংস করার এক অভিনব ও কঠোর পরামর্শ দেন। তিনি বলেন যে বিএনপি বা জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেফতারের চেয়েও গুরুত্বপূর্ণ হল যারা সরাসরি রাজপথে মিছিলের নেতৃত্ব দিচ্ছে তাদের চিহ্নিত করা। কুষ্টিয়া জেলার উদাহরণ টেনে ইনু জানান সেখানকার এসপি অলরেডি কম্পিউটারের ছবি দেখে আন্দোলনকারী ছেলেদের তালিকা তৈরি করে ফেলেছেন এবং তিনি নিজে সেই ছেলেদের রাতের আধারে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই পদ্ধতিতে ঢাকার উত্তরা, বাড্ডা বা মোহাম্মদপুরের মতো স্পটগুলোতেও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহায়তায় তালিকা তৈরি করে সবাইকে এক রাতের মধ্যে কাস্টডিতে নেওয়ার অনুরোধ জানান তিনি। কথোপকথনে শেখ হাসিনা ইনুর এই দমনমূলক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের সম্পর্ককে রণক্ষেত্রের সাথী হিসেবে আখ্যায়িত করেন। শেখ হাসিনা ইনুকে আশ্বস্ত করেন যে আন্দোলনকারীদের গ্রেফতারের বিষয়ে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি ইনুর দলকেও জামাত শিবির সহ আন্দোলনকারীদের তালিকা করার তাগিদ দেন। জবাবে ইনু অত্যন্ত আস্থার সাথে শেখ হাসিনাকে ঢাকা শহরে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার অনুরোধ জানান এবং সরকারের পক্ষে যে কোনো দায়িত্ব পালনে নিজের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফোন আলাপের শেষাংশে তৎকালীন বন্ধ থাকা ইন্টারনেট সেবা চালু করার বিষয়েও তাদের মধ্যে কথা হয়। ইনু যুক্তি দেখান যে ইন্টারনেট চালু থাকলে কোটা আন্দোলনকারীদের সাথে সরকারের কোনো বিরোধ নেই, বরং নাশকতাকারীদের সাথেই বিরোধ। এই ন্যারেটিভ বা প্রচারণায় পুরো সংবাদ মাধ্যমকে ভাসিয়ে দেওয়া সম্ভব হতো। তবে শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন যে আন্দোলনকারীরাই ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে এবং অন্য কোনো সরকার না আসা পর্যন্ত তিনি আর ইন্টারনেট আনবেন না। এর জবাবে ইনু বাংলাদেশে অন্য কোনো সরকার আসবে না বলে আশাবাদ ব্যক্ত করলে শেখ হাসিনা বিদায় নেওয়ার আগে শেষবারের মতো জামায়াতকে পুরোপুরি শায়েস্তা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।